কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গোলাগুলি, দিল্লিতে সর্বদলীয় বৈঠক, অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ইসলামাবাদের। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে কাতার ছেড়ে ভ্যাটিকানের পথে ডক্টর ইউনুস, দেশে ফিরবেন সোমবার ভোরে। ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টির আত্মপ্রকাশ, সাথে শওকত মাহমুদ, গণ অভ্যুত্থানের সুফল আনতে ব্যর্থ সরকার, বলেছেন ফরহাদ মজহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। এদিকে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ অবিলম্বে উপস্থাপনের চ্যালেঞ্জ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পেহেলগাঁওয়ে অন্তত ২৬ পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানের সাথে পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হয়েছে ভারতে। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছিলেন না মোদী। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল বলেছেন, সরকার যাই পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে বিরোধী দলের। আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক ভেদাভেদের সময় নয় এটি। এদিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কাতার, জাপান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের মন্ত্রণালয় ডেকে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এদিকে ভারতকে মিথ্যা দোষারোপের অস্বাস্থ্যকর খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, পাকিস্তান জড়িত থাকলে বিশ্ববাসীর সামনে প্রমাণ উপস্থাপন করুক দিল্লি। চরম কূটনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তানের আকাশসীমায় ঢোকার সুযোগ বন্ধ হওয়ায় শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলো। যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের আভাস দিয়ে বিমানবন্দরে যাওয়ার আগে খোঁজ নেওয়ার অনুরোধ জানিয়ে নোটিশ দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ অন্যান্য বিমান পরিবহন সংস্থা। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ২ দিন পর সীমান্তে গোলাগুলিতে জড়ালো পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ভ্যাটিকান সিটির উদ্দেশ্যে সকালে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান কাতারের প্রোটোকল কর্মকর্তা ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফাহরো। ইতালির স্থানীয় সময় দুপুর ১:২০টার দিকে রোমে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সেখানে তাকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অভ্যর্থনা জানাবেন। পরে ইতালির সময় ৩টার দিকে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কোয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার সকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে আবারও সেন্ট পিটার্স স্কোয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। রবিবার সকালে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিজুমিচিনো বিমানবন্দর থেকে ডক্টর ইউনুস বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার ভোর রাতে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করল নতুন আরেকটি দল। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলটির নাম জনতা পার্টি বাংলাদেশ। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ ঘটে। নতুন এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব হিসেবে শওকত মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করবে দলটি। তারা বলেন, সকল ধর্মীয় জঙ্গিবাদ ও উগ্রতাকে নিরুৎসাহিত করে সব মতপথের বিভাজন ভুলে মুছে ফেলে জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণকে লক্ষ্য হিসেবে প্রাধান্য দিয়েছে জনতা পার্টি। অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন, নিরাপদ সড়ক চাই বাস্তবায়নে দীর্ঘ ৩২ বছরে কোনো রাজনৈতিক দলের সহযোগিতা তিনি পাননি। ৫ আগস্টের পর গঠিত সরকার জনগণের প্রত্যাশা মতো হয়নি, তাই সাধারণ মানুষের কাছে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ, বলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার দুপুরে শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ নিরাপদ পানির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, ইসলামে সবচেয়ে সংবেদনশীল বিষয় পানি। ধর্মের নামে যারা রাজনীতি করে তারা ইসলামের রাজনীতি করলে রাজধানীতে
পেয়েও পানি কিনে খেতে হতো না। যে সরকার বোতলে পানি বেচে সেই সরকার জনগণকেও বেচতে পারে বলেও মন্তব্য করেন ফরহাদ মাজহার। বর্তমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বর্তমান কমিশন আগে স্থানীয় নির্বাচন দিলে মানুষের উপকার হবে, এতে কমিশনের অ্যাসিড টেস্টও পরীক্ষা হয়ে যাবে। এছাড়া তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরা হলো দেশের ভবিষ্যৎ। নেতা যতদিন পর্যন্ত তরুণদের ন্যায্য দাবি পূরণ না হবে ততদিন এই লড়াই থেকে বিশ্রাম নেওয়া যাবে না বলেও জামাতের আমির মন্তব্য করেন। স্বস্তি ফিরেছে চালের বাজারে। কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে মিনিকেটের দাম। বৈশাখে নতুন চাল বাজারে আসায় দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানালেন বিক্রেতারা। ৮৮ থেকে ৯০ টাকা কেজি দরের মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা কেজিতে, যার প্রভাবে কেজিতে ২ থেকে ৪ টাকা কমেছে আটাশ ও নাজিরশাইল চালের দামও। কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ৪৫ টাকার পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। বেশিরভাগ সবজির দরই বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। দাম স্বাভাবিক রাখতে কঠোর বাজার তদারকির পরামর্শ ক্রেতাদের। কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ মাছের দাম। তবে গত সপ্তাহ থেকে কেজিতে আরও ২০ টাকা কমে ব্রয়লার ১৬০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।